আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৩১ ও ৩২ এই দুইটি আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন এবং সেগুলিকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে সেগুলির নাম জানতে চেয়েছিলেন ফেরেশতাদের কাছ থেকে। এই বিষয়টি এই আয়াতের মধ্যে স্থান পেয়েছে। এখন আমরা এই আয়াতটির বাংলা তর্জমা করব এবং তারপরে তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩১ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই। এখানে আগে যে খলিফা বানানোর কথা আল্লাহ তাআলা দিয়েছিলেন তা আর কেউই নন, স্বয়ং আদম। সৈয়দ ইবনে জুবাইর বলেন, আদমকে আদম এজন্যই নাম রাখা হয়েছে কারণ তাকে জমিনের আদিম বা চামড়া অর্থাৎ উপরিভাগ থেকে সৃষ্টি করা হয়েছে। তাবাকাতু ইবনে সাদ তাবেরি। আয়াত থেকে আরও সাব্যস্ত হয়েছে যে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তার সাথে আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেছেন। হাদিসে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক প্রশ্ন করল, হে আল্লাহর রসুল, আদম কি নবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যার সাথে কথা বলা হয়েছে। লোকটি আবার প্রশ্ন করল, তার মাঝে ও নূহের মাঝে ব্যবধান কেমন? রাসূল বললেন, 10 প্রজন্ম। ইবনে হিব্বান 6190 নম্বর হাদিস। প্রশ্ন হতে পারে যে আদম আলাইহিস সালামকে কি নাম শেখানো হয়েছিল? কাতাদা বলেন, সব কিছুর নাম শিখিয়েছিলেন, যেমন এটি পাহাড়, এটি সমুদ্র, এটি ওটা, এটি সেটা, প্রত্যেকটি বস্তুর নাম। তারপর ফেরেশতাগণের কাছে সেগুলো পেশ করে নাম জিজ্ঞাসা করা হয়েছিল। তাবারি ইবনে কাসির। আর তা ছিল মূলত সমস্ত সৃষ্টিগুলির নাম এবং তাদের সমস্ত কর্মকাণ্ডের নাম। বিখ্যাত শাফাতের হাদিসেও এসেছে যে মানুষজন কিয়ামতের মাঠে যখন কঠিন অবস্থার সম্মুখীন হবে তখন আদম আলাইহিস সালামের কাছে এসে সুপারিশ করার জন্য অনুরোধ করে বলবে যে, আপনি সকল মানুষের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়ে সম্মানিত করেছেন এবং সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করুন। বুখারী শরীফ 4476 নম্বর হাদিস। ইবনে আব্বাস, কাতাদা ও মুজাহিদ বলেন, যে সমস্ত বস্তুর নাম আদমকে শিখিয়ে দিলেন সে বস্তুগুলো ফেরেশতাদের কাছে পেশ করে তাদের কাছে এগুলির নাম জানতে চাওয়া হলো। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। আমরা পূর্বের ভিডিওতে এর আগের আয়াতগুলির বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।